মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নিবেদিতা লেন, বাগবাজার। রাজধানীর বুকে ফের রহস্যজনক মৃত্যুর ঘটনা। শনিবার সকালে বাগবাজারের এক নির্মীয়মান বহুতলের নিচতলা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধদগ্ধ মৃতদেহ। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে এক অস্বাভাবিক পোড়া গন্ধ পান। খোঁজাখুঁজির পর দেখা যায় গন্ধ আসছে ওই নির্মীয়মান বহুতল থেকেই। ভিতরে ঢুকতেই তাদের চোখে পড়ে এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শ্যামপুকুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য। আমি এসে খুলেছি এবং ঢুকতে গেলে এখানে অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি দিয়ে ঢুকতে পারে। কিভাবে ঢুকবার জন্য এই গেট দিয়ে টোপকেও ঢোকা যেতে পারে। এবারে কিভাবে ঢুকলো, কোন দিকে ঢুকলো, এটা আমিও সঠিক করতে পারছি না, কারণ আমি তো এখানে থাকি না। আমি তো এখানে বিকেলে কাজকর্ম হয়ে গেলে আমি আসে এসে তালা ফালা মেরে টেরে দিয়ে লেবার মিস্ত্রি বেরিয়ে যায়, আমি চলে যাই। আর সকালে খোলেন কখন? সকালে আমি খবর পেয়ে সনাতন থেকে এসেছি। না, অন্যদিন খোলেন কখন? ওই 8:30 9টা। গতকাল কখন ছিলেন আপনি? কতক্ষণ ছিলেন গতকাল? 8:30 9টা। গতকাল কতক্ষণ ছিলেন রাত? গতকাল ছিলেন এখানে, এসেছিলেন গতকাল? গতকাল আমি এসেছি। কটা পর্যন্ত ছিলেন? হ্যাঁ, কটা পর্যন্ত ছিলেন? আমি এখানে বিকেল 5টা। তখন কাউকে দেখেছিলেন? আনাগোনা বা ফ্ল্যাটে কেউ এসেছিল? সব কালকে কেউ কাজ করতে আসেও নি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমি রাউন্ডে এসে একবার রাউন্ড মেরে সমস্ত তালাফালা চেক করে। কবে থেকে হচ্ছে এই ফ্ল্যাটটা? ফ্ল্যাটটা হচ্ছে 2022 থেকে। আচ্ছা, তো এখন এখানে কোন মিস্ত্রিরা আসে, মানে দেখে বুঝতে পারছেন? কোনো পার্সোনাল মিস্ত্রি কাজ করে না। তাহলে এখানে ফ্ল্যাটের ওনার যারা, তারা কাজ করতে, তারা নিজস্ব কাজ করায়। ফ্ল্যাটগুলো তো সব ফাঁকা, সবই কাজ চলছে এখন, সবই কাজ। কোনো ফ্ল্যাটের ওনার এসেছিল গতকাল বা কেউ এসেছিল ফ্ল্যাটের এখানে? কালকে ওনার বলতে একজন এসেছিল, তার ফ্ল্যাটে এসি লাগিয়েছে। কে সে? থার্ড ফ্লোর। আচ্ছা, থার্ড ফ্লোর। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে কিভাবে এলো? এসি লাগাতে এসেছিল এবং সে এসি লাগানো হওয়ার পর সে চলে যায় এবং আমি বিকেলবেলা রাউন্ড মেরে এসে দেখি সবই ঠিকই আছে, তালা মারা আছে সবই। তারপরে আমি এই গেটে তালা মেরে চলে যাই। আচ্ছা, কি মনে হচ্ছে তাহলে এটা কিভাবে কি হলো? এটা আমি এখন কিছু বলতে পারছি না, কি করে হলো, কি করে কোন দিকে। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে খুনের সম্ভাবনা প্রবল। অনুমান ওই ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের জন্য আগুনে পোড়ানো হয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তবে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আপাতত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর নেপথ্যের কারণ খুঁজতে তদন্তে নেমেছে শ্যামপুকুর থানার পুলিশ। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।